আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ সাইফুল ইসলাম পাঠান, কর্মরত আছে আবাসিক চিকিৎসক হিসেবে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। আজকে আমি আপনাদেরকে ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস নিয়ে কিছু কথা বলবো, কারণ অক্টোবর মাসকে বলা হয় পিঙ্ক অক্টোবর। পিঙ্ক অক্টোবর মানে ব্রেস্ট ক্যান্সার সচেতনতা মাস। তো 2024 সালে আমেরিকার গবেষণা মতো দেখা গিয়েছে তাদের সম্ভাবনা প্রায় 20 লক্ষ নতুন মানুষ ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হবে, যার মধ্যে প্রায় 6 লক্ষ মানুষ মারা যাবে। তো এ থেকেই বোঝা যায় যে ব্রেস্ট ক্যান্সার মানুষের জন্য কতটা ক্ষতিকর কিংবা কতটা আতঙ্কের। কিন্তু এর সাথেও আমাদের একটি আশার কথা রয়েছে যে যদি এই ক্যান্সারটি একেবারে প্রাথমিক পর্যায়ে ধরা পড়ে এবং শরীরের অন্য কোথাও ছড়ায় নাই এরকম অবস্থায় ধরা পড়ে, তাহলে 5 বছর থেকে এর চাইতেও বেশি বেঁচে থাকার হার প্রায় 99 ভাগ। তাই ব্রেস্ট ক্যান্সার নিয়ে আমাদেরকে অবশ্যই সচেতন হতে হবে, কিন্তু আতঙ্কিত হওয়া যাবে না। তো এই পিঙ্ক অক্টোবর বা অক্টোবর মাস উপলক্ষে ব্রেস্ট ক্যান্সার নিয়ে সচেতনতার মাস। এ মাসে বেশি বেশি ব্রেস্ট ক্যান্সার নিয়ে আলোচনা হবে, সভা, সেমিনার, সিম্পোজিয়াম সবকিছু হবে। তো সবাই আপনারা নজর রাখবেন, খেয়াল করবেন এই বিষয়গুলো। বিশেষ করে বিভিন্ন জায়গায় স্ক্রিনিং প্রোগ্রাম হয়। ব্রেস্ট ক্যান্সারকে যদি আমরা একেবারেই প্রাথমিক পর্যায়ে নির্ণয় করতে চাই তাহলে স্ক্রিনিং এর কোনো বিকল্প নেই। সারা বাংলাদেশে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থায়নে এবং উদ্যোগে বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কমিউনিটি ক্লিনিক, মেডিকেল কলেজ হাসপাতাল সমস্ত জায়গায় ব্রেস্ট ও সার্ভাইকাল ক্যান্সার স্ক্রিনিং এর প্রোগ্রাম চালু আছে। তো সেখানে যদি আমাদের 40 ঊর্ধ্ব মা বোনেরা নিয়মিত সেখানে স্ক্রিনিং করান, চেক আপ করান, তাহলে যদি কারো ক্ষেত্রে কোনো ব্রেস্টে কোনো চাকা অথবা কোনো টিউমার ধরা পড়ে তাহলে সেখান থেকে সাথে সাথেই মাংস পরীক্ষা করে রোগটিকে নির্ণয় করা যায়, এবং সেটি যদি একেবারে প্রাথমিক পর্যায়ে ধরা পড়ে তাহলে উপযুক্ত চিকিৎসার মাধ্যমে মোটামুটি এটিকে পুরোপুরি ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা, এটিকে আমি 5 বছর থেকে 10 বছর বেঁচে থাকার সম্ভাবনা তো অবশ্যই, অনেক ক্ষেত্রে দেখা যায় 20 বছর 30 বছর পর্যন্ত রোগীরা ভালো থাকে। তাই অবশ্যই সবাই স্ক্রিনিং প্রোগ্রামে অংশগ্রহণ করবেন। এবং এছাড়াও যারা 30 থেকে 40 বছর বয়স্ক যারা আছেন তারা রেগুলার নিজেরাই নিজেদের ব্রেস্টকে পরীক্ষা করবেন, এবং ব্রেস্টকে পরীক্ষা করার মাধ্যমে যদি কখনো কোনো ধরনের চাকা অথবা কোনো পিণ্ড বা এরকম কোনো কিছু দেখা দেয় তাহলে অবশ্যই একজন চিকিৎসকের শরণাপন্ন হবেন। বিশেষ করে একজন ক্যান্সার বিশেষজ্ঞ অথবা একজন সার্জন, ওনাদের পরামর্শ নেওয়াটাই বেশি যৌক্তিক বা সমীচীন হবে। এছাড়াও যাদের স্তনের মধ্যে দীর্ঘদিন ধরে কোনো চাকা বা গুটি রয়ে গিয়েছে, সেখান থেকে স্তনের চামড়ায় কোনো ঘা অথবা লালচে দাগ অথবা স্তনের গোটা ভিতরের দিকে ডেবে যাওয়া অথবা স্তনের চামড়া কমলার খোসার মতো হয়ে যাওয়া অথবা স্তন কোনো কারণে অনেক বেশি ফুলে যাওয়া, লালচে হয়ে যাওয়া, যেটাকে আমরা ইনফ্লামেশন বলি, তো এরকম যদি কোনো কিছু দেখা দেয় তো আপনারা কখনোই কাল বিলম্ব না করে কোনো কবিরাজ, হোমিওপ্যাথি, আয়ুর্বেদ এদের শরণাপন্ন না হয়ে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হবেন, তাদের পরামর্শ নেবেন। কারণ এই লক্ষণগুলো ব্রেস্ট ক্যান্সার অনেক বেড়ে গিয়েছে স্থানীয়ভাবে কিংবা ছড়িয়ে গিয়েছে, এগুলারই লক্ষণ। তাই আসুন আমরা এই পিঙ্ক অক্টোবরে আমরা ব্রেস্ট ক্যান্সার নিয়ে সচেতন হই, আতঙ্কিত না হই, নিজেরা সচেতন হই, নিজেদের পরিবারের যত মহিলা আছেন তাদেরকে সচেতন করি, এবং আমরা যারা পুরুষরা এই কথাগুলো শুনছি তারাও আমাদের পরিবারের মা বোনদেরকে সচেতন করি। সবাইকে ধন্যবাদ।